কাটিগড়ার ৩৯ জন দুস্থ রোগীদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের এককালীন ১০,০০০ টাকার চেক তুলে দিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। মঙ্গলবার কাটিগড়া রাজস্ব চক্রের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিজন হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন বিধায়ক খলিল। উপস্থিত ছিলেন কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর সহ বিধায়ক সমর্থকরাও। আজকের এই চেক বন্টন অনুষ্ঠানে আলোচনা সভায় অসুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণকে সরকারের একটি সফল উদ্যোগ বলে উল্লেখ করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। সরকারি মহৎ কাজে অংশীদার হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিধায়ক। একই সঙ্গে অরুণোদয় প্রকল্পের অধীন বৃহত্তর কাটিগড়ার হিতাধিকারীদের মধ্যে যারা বঞ্চিত রয়েছেন তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন। বিধায়ক বলেন, এবারে ৩৯ জন রোগীর মধ্যে এই চেক বন্টন করা হয়েছে। আগামী দিনে অন্যান্য দুস্থ রোগীর মধ্যেও এই চেক বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে, এজন্য তিনি সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন। পাশাপাশি এই টাকা অন্যান্য কাজে ব্যয় না করে চিকিৎসা বাবদ ব্যবহার করারও আহ্বান রেখেছেন বিধায়ক খলিল। তিনি উপস্থিত সকলের সুস্থতা কামনা করে স্বাস্থ্য সুরক্ষায় সকলের সচেতনতা কামনা করেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডর লাগে জমা দিয়েছিলাম। আজকে ৩৯টা চেক আমরা পাইছি, রিসিভ করা হয়েছে সার্কেল অফিসের থ্রুতে। আমরা আজকে এরা সার্কেল অফিসের রেজিস্টার ম্যানেজমেন্ট বিশাল আছে, বিশাল কাছে রিসিভ করে নেওয়ার লাগে আমরা অনুরোধ সবরে করছি। কারণ অসুস্থ মানুষ সব হওয়া সম্ভব নয়, ৩৮ জন যে আর এরা রিসিভ করে নেন কেন অসহায় মানুষের দেওয়ার স্বাস্থ্যর লাগে। মানুষে অনেক কষ্ট করে এই বেমার, মারাত্মক বেমার। আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিছু মানুষকে দিতে পারি, ওটা অভিযান আসলাম এবং বহুত মানুষকে আজকে আমরা এখানে ৩৯ জনকে দিতে পারি। এবং আমরা গত কয়েকদিন থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার মধ্যে পুরা বরাকুরি না পুরা আসামের মধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ অরুণোদয় মেডাল নিয়ে। আজকে অরুণোদয় মেডাল নিয়ে দেখা গেছে ম্যাক্সিমাম গাঁওসভা যেটা হয়েছিল, গাঁওসভাত বহুত জেনুইন মানুষ এরা বঞ্চিত হয়ে গেছে। আজকে অরুণোদয় দেওয়া সম্ভব হয়েছে না। আমরা কাছে বহুত মানুষ আইসন, কিন্তু দেখছি আগে অরুণোদয় পাইয়া গেছে জেনুইন মানুষ, কিন্তু বহুত মানুষ ম্যাক্সিমাম মানুষ বঞ্চিত হয়েছে। বঞ্চিত থাকার কারণে আমরা মুখ্যমন্ত্রীর এবং গার্জেন মিনিস্টারে আমরা মেমোরেন্ডাম দিছি এবং আমরা জানাইছি যে খুব জেনুইন মানুষ যারা বিধবা, হ্যান্ডিক্যাপ, ডাইভোর্স বহুত মানুষ আছে, আমরা গাঁওসভাত না নাম থাকার কারণে আমরা দেওয়া সম্ভব হয়। এবং দেখা গেছে বর্তমানে এটা একটা সিদ্ধান্ত গভর্নমেন্টে নিছে যে গতদিনও আমরা ডিস্ট্রিক্টও একটা মিটিং হয়েছে এবং আসামের বিভিন্ন জায়গায় আরো মিটিং হওয়ার প্রত্যেক ডিস্ট্রিক্ট আমরা জানি। আমরা এটার লাগি যে পুরানা যারা অরুণোদয় যারা হয় এরা বিভ্রান্ত না হওয়ার লাগি এবং পুরানা অরুণোদয় লাগি আমরা বর্তমানে ডিসি অফিসের থ্রুতে গভর্নমেন্টের গাইডলাইন মতো আমরা খোয়া হয়েছে যে পুরানা যারা অরুণোদয় হয় তারা ব্যবস্থা করি আমরা সহযোগিতা করতো। আমরাও দাবি জানাইছিলাম আর সরকারও এটা ডিসিশন লইছে। ডিসিশন লোহার লাগি আমরা প্রত্যেক যারা অরুণোদয় পুরানা যারা পাইয়া গেছে এরা কিভাবে দেওয়া লাগে এটা আমরা থেকে ডিসি আমরা একটা লিস্ট দিচ্ছে, প্রত্যেক সমষ্টিতে একটা লিস্ট দিচ্ছে। আমরা এটা এখনো ফর্ম আমরা দেওয়া হয়েছে না, কিন্তু আমরা বায়োডাটা সবর কালেকশন করবো। কালেকশন করে আমরা বায়োডাটা জমা দিব যারা আগে অরুণোদয় পাইছে। আমরা ওটাও অনুরোধ করবো বিভিন্ন জায়গার বিভিন্ন পয়সার বিভিন্ন সমস্যার আলোচনা চলে আমরা শুনি। আর আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো যে পুরানা যারা অরুণোদয় যারা পাইছে এরারে সব যোগাযোগ করিয়া আমরা লোকে যোগাযোগ করিয়া আমরা কাটিগড়া আমরা ঠিক করবার আমরা বাড়ি যেন একটা সভা আমরা আলোচনা করবো সবার লোকে যে প্রত্যেক এলাকা থেকে সংগঠনের থ্রুতে হোক আর ভিডিওর থ্রুতে হোক একটা সিস্টেম মতো যারা গভর্নমেন্টে যেটা গাইডলাইন দিব সেই গাইডলাইন মতো আমরা লোয়ার ব্যবস্থা করবো। এবং 30 তারিখের ভিতরে এটা 30 তারিখে প্রায় 30 তারিখ টাইম দিচ্ছে, কিন্তু আমরা 2 দিন আগে শেষ করতে লাগবো। সব জিনিস পেন্ডিং থাকি যায়। আমরা সবাই রিকোয়েস্ট করবো যারা অরুণোদয় আগে পাইয়া গেছে যার যারা আছে অর্থাৎ বায়োডাটা যেটা আছে আমরা 1-2 দিনের ভিতরে যদি আমরা লইয়া আমরা একটা সিস্টেম করি আমরা ডিসি অফিসে পাঠাই দিই যারা কোনো মানুষ বঞ্চিত হয় না। এবং কিছু মানুষে জিও করতে পারে এটার মধ্যে যে যোগাযোগ করিয়া কিছু পয়সার বিভিন্ন সমস্যা থাকতে পারে। আমরা সবার কাছে অনুরোধ থাকবো এই অরুণোদয় মেটার লইয়া যদি আপনারা কাছে পয়সা চায় আমরা লোকে যোগাযোগ করবা, সার্কেল অফিসে যোগাযোগ করবা, ভিডিওর লোকে যোগাযোগ করবা।